এক বন্ধু মালয়েশিয়া আসছিল। সে মোটামুটি 9 মাস কি 1 বছর বিদেশ করে গেছে, মালয়েশিয়া করে গেছে। সে 8টা বছরের ভিতর সে কত জায়গায় ঘুরছে সে নিজেও বলতে পারে না। একবার কল্পনা করতে পারেন, সে 8টা মাস মালয়েশিয়া ছিল, সে মালয়েশিয়ার এমন কোনো জায়গা নাই যে ঘুরে নাই। বলবেন সে মালয়েশিয়া ঘুরতে আসছে? না, সে মালয়েশিয়া ঘুরতে আসে নাই। সে যে দালালের মাধ্যমে আসছে, যে এজেন্সিতে আসছে, যে কোম্পানিতে আসছে, কোম্পানির কাজ নাই। কোম্পানির নাম আছে কিন্তু কাজ তো দূরের কথা, কোম্পানিই নাই। কোম্পানি মিসিং, কোম্পানি শুধু নামটাই আছে। এইটুকু পরিস্থিতি। আমি 2 বছর যাবৎ আছি, আমি যেই সকল জায়গা না চিনি সে তার চেয়ে ডবল জায়গা ঘুরে আসছে। অথচ আমি 2 বছর যাবৎ আমি আমার এই কোম্পানিতে এই রুমটার ভিতরে বন্দি আছি। ঠিক আছে, সে জোহর বলেন, তেলেঙ্গানা রাজ্য বলেন, মালাক্কা বলেন, আরও কি কি নাম বলছে আমি স্মরণ করতে পারতেছি না। সকল রাজ্য তার ঘোরা শেষ। তো 3টা ইসের কথা বললাম, ডিস্ট্রিক্টের কথা বললাম। 3 ডিস্ট্রিক্টের ভিতরে আনাচে কানাচে এমন কোনো জায়গায় যায় নাই যে তার বাকি আছে। তো ভাই ব্রাদার, শুনতে পাইতেছি আরও 7,000 লোক মালয়েশিয়া ঢুকবেন। 18,000 লোক আপনারা কাগজপাতি আগে জমা দিচ্ছেন, টাকা জমা দিচ্ছেন, তাদের ভিতরে প্রথম চালানে 7,000 লোক ঢুকবেন। তো ভাই, 7,000 লোক ঢোকার আগে আমার এই মুখের কথাগুলো শুনে নেবেন, কারণ একদম বাস্তব জীবনের একটা ঘটনা। আমার বন্ধু সে আইসা ঘুরে গেছে, বলবেন সে আইসা ঘুরে গেছে, আপনি জানলেন, আপনি তো কাজ দিলেন না ভাই। তখন আমার সাথে তার যোগাযোগ হয় না, এই জন্য আমি কিছু করতে পারি নাই, বা আমি জানিও না যে সে মালয়েশিয়া আসছে। তো ভাই, যে 7,000 লোক আসতে চাইতেছেন, এই ধরনের ঘটনা শোনার পরে যদি কেউ আসতে চান, আপনাদের ওয়েলকাম। আপনি যদি কাজ না পান, আপনারা আমি 1 বেলা 2 বেলা খাওয়াইতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, দেশি ভাই ব্রাদার হিসাবে আপনি যদি কাজ না পান, কখনো যদি আপনাদের সাথে দেখা হয়ে যায়, আপনাদের 1 বেলা দাওয়াত রয়ে গেল। যদি তো আসতেই চাইতেছেন, ঠিক আছে, কাজ না পাইলে আপনাদের 1 বেলা দাওয়াত রয়ে